রুহুল কবির রিজভীকে আনুষ্ঠানিকভাবে কঠিন সময়োচিত জবাব দিল জামাত ইসলামী। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, ব্যাপকভাবে জামাত ইসলামের এই কড়া জবাবকে শেয়ার করে পৌঁছে দিন জনগণের কাছে, ছড়িয়ে দিন। জনগণকে জানান যে জামাত ইসলামী জবাব দিতে জানে। জনগণকে দেখিয়ে দিন যে জামাত ইসলামী রুখে দাঁড়াতে জানে। জনগণকে শুনতে দিন, বুঝতে দিন। রুহুল কবির রিজভীদের চরিত্র জনগণের নিকট উন্মোচন করে দিন। এই জন্য শেয়ার করার অনুরোধ করছি। দর্শক, জামাত ইসলামী এত কঠিন কথা সাধারণত বলে না, এবং জামাত ইসলামী এবার যে কথা বলেছে আনুষ্ঠানিকভাবে, রাজনীতি নতুনভাবে জমে উঠেছে। রাজনীতির অনেক খেলা 31শে ডিসেম্বরের পর থেকে শুরু হচ্ছে, তার আভাস আজকে মিলেছে। সম্পর্ক আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিক্ষার্থী জনতার যে সেকেন্ড রিপাবলিক বা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা 31শে ডিসেম্বর, এবং রুহুল কবির রিজভীর যে নির্লজ্জ মিথ্যাচার জামাত ইসলামীর বিরুদ্ধে, ইসলামী ব্যাংক দখল করছে যেমন অমুক তমুক, এগুলো এক সূত্রে কথা। অতএব রাজনীতি 31 তারিখের পর জমে উঠবে। টেম্পোস্টান চাঁদাবাজদের বিরুদ্ধে রাজনীতির খেলা জমে উঠবে। এই রুহুল কবির রিজভীরা যদি ক্ষমা না চান, জনগণ এদেরকে রাস্তাঘাটে ধরে জিজ্ঞেস করবে 2 দিন পর। ফাজলামি শুরু করেছে, ভারতের দালালি শুরু করেছে, এসালম গ্রুপের টাকা খেয়ে নির্লজ্জের মতো, পাগলের মতো মিথ্যাচার শুরু করেছে। আমি ভেবেছিলাম যে জবাব মনে হয় শুধু আমাদেরকে দিতে হবে। না, জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে এখন পাওয়ার পলিটিক্স শুরু করছে। তবে জামাত শিবিরের লোকজন, আপনাদেরকে বলবো, বিএনপির সাথে 2-1 জায়গায় উত্তম মাধ্যম খেলাখেলির জন্য প্রস্তুত হন। ছাত্র জনতা আপনাদের সাথে আছে। চাঁদাবাজরা এমনি এমনি মাঠ ছাড়বে না, উত্তম মাধ্যম দিতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের আবার রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে লাঠি হাতে নিতে হবে, বিএনপির বিরুদ্ধে নয়, চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে। দর্শক, আমি 2 মাস আগে থেকেই বিএনপির অপকর্মের বিরুদ্ধে কথা বলে আসি। জামাত ইসলামের কেউ কেউ আমাকে বলতো যে আপনি বিভাজনের চেষ্টা করছেন, এটা ঠিক হচ্ছে না। এখন দেখছেন যে জামাতের কেন্দ্রীয় সংগঠন এখন আমার লাইনে আসছে। অতএব শিক্ষার্থী জনতা, তরুণ প্রজন্ম যা বুঝে, জামাতকে সেটা ধারণ করতে হবে, জামাত সেটা ধারণ করে। দর্শক, রুহুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা, প্রতিবাদ, জবাব আমিরে জামাতও দেননি, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কিংবা নায়েবে আমিরও দেননি, এমনকি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও দেননি। দিয়েছেন কে? মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটার অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে জামাত রুহুল কবির রিজভীকে অতটা গোনায় ধরে না যে এই বিষয় নিয়ে আমিরে জামাতকে কথা বলতে হবে, অথবা নায়েবে আমিরদের বা সেক্রেটারি জেনারেলকে কথা বলতে হবে। রফিকুল ইসলাম খানই যথেষ্ট। রুহুল কবির রিজভীর মান রফিকুল ইসলামের সমপর্যায়ে। অতএব এটা সেক্রেটারি জেনারেল কিংবা আমিরে জামাতের সাথে যায় না। এই বক্তব্য যদি মির্জা ফখরুল দিত, তারেক রহমান দিত, তাহলে আমিরে জামাত কিংবা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য দিতেন। যদিও জবাব এদেশের জনগণ রুহুল কবির রিজভীকে আগেই দিয়ে দিয়েছে, আমরা দিয়ে দিয়েছি। তবে জামাতের আনুষ্ঠানিক বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। এত কঠিন কথা জামাত বলেনি। আগামী দিনের জামাতের রাজনীতি এই পথে চলবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী সম্পর্কে রুহুল কবির রিজভীর বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ। 29শে ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য প্রদান করেছেন, শুধু ইসলামী ব্যাংক দখল করেছে জামাত, এগুলো আরো বেশি স্পর্শকতার। যে বক্তব্য প্রদান করেছে তার নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী জামাত ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছে তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একটা শব্দ খেয়াল করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পলিটিক্যালি ইন্টেনশনাল। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, জামাতের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে অপরাজনীতি করছে। আর সে অপরাজনীতির উদ্দেশ্য টেম্পো স্ট্যান্ডের রাজনীতির স্বার্থ হাসিল করার জন্যই এই নির্লজ্জ মিথ্যাচার জামাতের বিরুদ্ধে করেছে। বিবৃতিতে তিনি আরো বলেন, জনাব রুহুল কবির রিজভী জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চীনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামাত। জনাব রিজভীর বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। এর মানে আওয়ামী লীগ যতদিন প্রচার করেছে, এই জন্যে
জনগণ মন্তব্য করছে মজা করে যে ওবায়দুল কাদেরের হারিয়ে যাওয়া যমজ ভাইয়ের সন্ধান পাওয়া গেছে, তিনি হচ্ছে রিজভী। একেবারে ওবায়দুল কাদেরের মতোই কথা বলছেন, পায়ের রক কাটে কারো অমুক তমুক, ৭১ স্বাধীনতা বিরোধী। শেখ হাসিনা না ওবায়দুল কাদের না রুহুল কবির রিজভী, পার্থক্য করা যাচ্ছে না। জামাত সেটাই বলেছে। রক কাটা গলা পানিতে মাছ শিকার, ৭১-এর বিরুদ্ধে এসব বক্তব্য জনগণ বহু পূর্বে প্রত্যাখ্যান করেছে। যেসব বক্তব্যের বিপরীতে আবরার ফাতরা জীবন দিয়ে তরুণ প্রজন্ম এইসব হাসিনার শিবির নিষিদ্ধ এগুলোর উপেক্ষা করে দেশটাকে স্বাধীন করে দিল, সেই বস্তা পচা গন্ধযুক্ত রাজনীতি করছে এখন রুহুল কবির রিজভী। লজ্জা রুহুল কবির রিজভীর জন্য, সেম। জনাব রিজভী জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট। আমি স্পষ্ট করেছি, তাকে জামাতপন্থী হিসেবে ট্যাগ দেওয়া হয় এই ফখরুল গ্রুপ এবং টুকু গ্রুপের পক্ষ থেকে। এখন তিনি সামনে মহাসচিব হতে চান, এই জন্য একটু অ্যান্টি জামাত সাজছেন। আবার ইসলামের টাকা খাওয়া বা আরো নানান হিসাব নিকেশ থাকতে পারে এখানে। স্পষ্ট আমি করলাম, জামাত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকার রাজনীতি কখনো করেনি। রক কাটা দল হচ্ছে বিএনপি, গলা কাটা দল বিএনপি। নিজেরা নিজেদের প্রায় ২৬ জন নেতাকে হত্যা করেছে ৫ আগস্টের পর। অতএব বিএনপি রক কাটে না গলা কাটে, এটা জাতি দেখেছে, প্রমাণিত হয়ে যায়। জামাত ইসলামী কারো উপর হামলা করেছে, কারো রক কেটেছে, এরকম কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। তিনি জামাতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করে না। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া কিছু না। ইসলাম নিয়ে একেবারে শাহবাগীদের সুরে কথা, ইসলাম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এটা তো শাহবাগীদের কথা। ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করছে। জামাত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। জনাব রিজভী অবশ্যই অবগত আছেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কিভাবে জাতির সাথে মুনাফিকি নয়। জনগণ এই রাজনৈতিক ছন্দপতন ইতিহাস ভুলে যায়নি। এর মানে বিএনপি মুনাফিক পার্টি, বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে, এটা জামাত ইসলামী এবার বলল। আমি আগে থেকেই বলে আসছি, বিএনপি কখনো আওয়ামী লীগ সরকারের পতন চায়নি বা আওয়ামী লীগ সরকার পতনে বিএনপি রাজি নয়, একথা স্পষ্টভাবে ২০ জুলাই ছাত্রদেরকে জানিয়ে দিয়েছিল। তখন ছাত্ররা বিএনপির সাথে যোগাযোগ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমাদের পাশে থাকুন, আমাদেরকে হত্যা করা হচ্ছে, ইন্টারনেট ব্ল্যাকআউট করে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, আপনাদের ম্যান পাওয়ার সাপ্লাই দেন। আমিরে জামাত তখন বলেছিলেন, তোমরা যা করবা করো, শুধু আমাকে বলবা, আমি তোমাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিলাম। আর বিএনপি বলেছিল, এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। বিএনপি গত ১৫ বছর একবারও সরকার পতনের চেষ্টা করেনি। ২৮ অক্টোবর বিএনপি চোরের মতো, কাপুরুষের মতো ৯ মিনিটে পালিয়েছিল। বিএনপি হচ্ছে ঈদের পর আন্দোলন করা ভীতু কাপুরুষের দল। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে টেম্পো স্ট্যান্ড দখলের রাজনীতি করছে। এরা এসেছে জামাতের বিরুদ্ধে বলতে, তা জামাত এদের মুখ সম্মোচন করে দিয়েছে। ২০১৮ সালে ডক্টর কামালকে পীর মেনেছিল সিঙ্গাপুরে, আরো বিভিন্ন জায়গায় ভারতের সাথে গোপন বৈঠক করেছিল যে ভারত নাকি বিএনপিকে ৭০টা সিট দেবে জামাতকে বাদ দিয়ে রাজনীতি করলে, নির্বাচন করলে। দিয়েছে না, কলা ধরিয়ে দিয়েছে। বিএনপি ভারতের দালাল, বিএনপি ভারতের কথায় রাজনীতি করেছে, ভারতের কথায় আন্দোলন বিক্রি করে দিয়েছে। ২০১৪ সালের নির্বাচনের পর যে অনির্দিষ্টকালের অবরোধ চলছিল, সেই অবরোধ স্থগিত না করে চোরের মতো পালিয়ে গিয়েছিল বিএনপি মূলত ভারতের কথায়। ভারত বলেছিল যে আমরা তোমাদেরকে দেখবো, আপাতত ঘরে চলে যাও। অতএব বিএনপি ভারতের কথায় উঠতো বসতো। জামাত ইসলামী নেতাদের একের পর এক ফাঁসি দেওয়া হয়েছিল। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আব্দুল আলীমকে ফাঁসি দেওয়া বা তাদের বিরুদ্ধে রায় হয়েছিল। বিএনপি কোনো কথা বলেনি। কেন বলেনি? ভারত অখুশি হবে। বিএনপি গত ১৫ বছর রাজনীতি করেছে ভারতকে খুশি করার রাজনীতি, কিন্তু পারেনি। ভারত বিএনপিকে সমর্থন দেয়নি, এখনো সে ভারতের মন পাওয়ার চেষ্টা করছে। জনগণ ভারতকে লাল কার্ড দেখিয়েছে। এইসব অপরাজনীতি চলবে না। হ্যাঁ, বিএনপি কর্মীরা জীবন দিয়েছে, সাধারণ কর্মীরা নেতাদের মাধ্যমে প্রতারিত হয়েছে, কর্মীরা আন্দোলনে অংশ নিয়েছে, কর্মীদের সরলতার সাথে বেইমানি করেছে হাইকমান্ড বিএনপি। দর্শক, জামাত ইসলামী ল্যাংটা করে দিল বিএনপিকে এই বিবৃতির মাধ্যমে। তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায়। জামাত মনে যে বক্তব্য দিয়েছেন তাতে জনগণ বিস্মিত। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়ে জামাতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভীর আত্মপর্যালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন তা জনগণ ভালো করেই জানে। এর মানে বিএনপি ভারতের দালাল হতে তৎপরতা চালিয়েছে, দালাল হওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে টিম নিয়ে।
বুঝতে পারছেন? জামাত এবার বলল, জামাত ইসলামী রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে, স্পষ্ট কথা, এরপরে এখন কথা থাকে না। আর জামাত মানেই হচ্ছে ভারতের আধিপত্যবাদের প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তির প্রতীক। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে। এবার এখন যেহেতু বলে দিয়েছে জামাত ইসলামী মানেই ভারতের আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে, অতএব আর কোনো কথা থাকে না। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এই কারণেই সম্ভবত জনাব রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক, শিক্ষার্থী জনতা, জামাত শিবির মিলে এই টেম্পো স্ট্যান্ডের মুখপাত্র চাঁদাবাজদের রুখে দিতে হবে। জামাত ইসলামীকে ধন্যবাদ এরকম স্পষ্টবাদী, সাহসী, সময় উপযোগী জবাব দেওয়ার জন্য। ব্যাপকভাবে ছড়িয়ে দিন শেয়ার করে।